السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي يمن على عباده بمواسم الخيرات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البريات، وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أولو الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: ومن يطع الرسول فقد أطاع الله، إلى آخر الكلام. وعن أمية بن عبد الله بن خالد أنه قال لابن عمر: نجد صلاة السفر وصلاة الخوف في القرآن، ولا نجد صلاة السفر، نجد صلاة الحضر وصلاة الخوف في القرآن، ولا نجد صلاة السفر. فقال له عبد الله: إن الله بعث إلينا محمدا صلى الله عليه وسلم ولا نعلم شيئا، فإنا نفعل كما رأينا محمدا صلى الله عليه وسلم يفعله. رواه ابن ماجه والنسائي وقال هذا حديث صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্যটা হলো আমরা যেন তার বন্দিগি করি, আমরা যেন তার গোলামি করি, তার ইবাদত করি। কি সেই ইবাদত, কিভাবে করতে হয়, কতটা করতে হবে, তা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এর জন্য নাজিল করেছেন একটি কিতাব, কোরআনুল কারীম, এবং সেই কিতাবটিকে বোঝার জন্য একজন রাসূলও প্রেরণ করেছেন, যিনি শিক্ষক হয়ে আমাদেরকে আমল করে দেখিয়েছেন যে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, যেই পথে আল্লাহকে পাওয়া যাবে, যেই পদ্ধতিতে করলে আল্লাহ কবুল করবেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, যিনি অনুগ্রহপূর্বক আমাদের উপরে কিতাব নাজিল করেছেন এবং আমাদের মাঝে রাসূল প্রেরণ করেছেন। এই উভয়ের মাধ্যমে তিনি আমাদের কর্মপদ্ধতি শিক্ষা দিয়েছেন, যা আমরা জানতাম না। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। তিনি শুধু একজন রাসূল নন, বরং তার শান সম্পর্কে বলা হয়েছে যে তিনি হলেন সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যার আদর্শই একমাত্র আদর্শ, যার পথই একমাত্র পথ, যার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই আয়োজনে গোপীনাথপুর ইউনিয়ন কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক এই আয়োজনে বিজ্ঞ অনেক ওলামাদেরকেই নিয়ে আসা হয়েছে এবং তারা তাদের জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন। প্রত্যেকেরই নিজস্ব একটা বিষয় ছিল, সেই বিষয়গুলো আপনাদের কাছে উত্থাপন করেছেন। আশা করি যদি বুঝে থাকেন তাহলে কিছু না কিছু কল্যাণ অবশ্যই আপনি প্রাপ্ত হয়েছেন।
আর যখন কথা আপনি জাস্টিফাই করবেন, কথা যদি বোধগম্য হয়, আপনি যদি সেটা মেনে চলেন, তাহলে এটা আপনার জন্য কল্যাণকর। আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। এই কথাটাকে আপনি কিভাবে নেবেন, এর গুরুত্বটা কি, কি বুঝেন, এর মানেই বা কি, আপনার জীবনের সাথে এবং প্রতিদিনের কর্মের সাথে ইত্তেবায়ে সুন্নাহর সম্পর্কটা কি, এই সম্পর্কে কিছু কথা উত্থাপন করব। হতে পারে সেটা আপনার আমার জন্য অনেকটা হলেও গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তিত্ব, তাকে আমি কিভাবে আপনাকে এক্সাম্পল দেব, আমি এটা নোট করেছি। বিশেষ করে আপনাদের এখানে যখন এই বক্তব্যটা করতে বলা হয়েছে, তখন প্রত্যেকটা সমাজের মানুষের চিন্তাধারা, ধরন খেয়াল রেখে যদি বক্তব্য করা হয়, তাহলে সেটা বেশি উপকৃত হওয়া সম্ভব। তবে আমি জানি না যে আপনাদের মানে অবস্থানটা একেবারে শেষ প্রান্তে, আপনারা রয়েছেন বাংলার জমিনের একেবারে শেষ প্রান্তে, তারপরেই হচ্ছে আরেকটা রাষ্ট্র। তো মানুষের স্বভাব হলো যে যার পাশে থাকে, যে সংস্কৃতি তারা আশেপাশে দেখে, তার অনেকটা প্রভাব সেই সমাজের মানুষের মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে চালচলনগত প্রথা, যে মানুষ তার প্রতিবেশীর, যেমন প্রতিবেশীর ভাষা যা, তারও ভাষা ওই রকম টান টানবে। কালচার যেটা, এই অঞ্চলের কালচার দেখা যাবে যে না, শহরের চেয়ে একটু ব্যতিক্রম। আবার ইন্টারনেটের যুগ হওয়াতে অনেক ইয়ং বয়সের ছেলেরা আছে যারা তাদের এই কালচার থেকেও শহরের মতো করে বসবাস করা শিখেছে, কিন্তু তারপরেও কিছু রীতিনীতি, খাদ্যাভ্যাস বা ভাষা বা চিরাচরিত অনেকটাই হবে সেই অঞ্চল ভিত্তিক। তা আমরা আমাদের সমাজে সাধারণত কথা বলে থাকি মেম্বরগুলোতে নোট কেন্দ্রিক, আমাদের সামনে ডেস্কবোর্ড থাকে, নোট থাকে, এবং ওখানে আমরা দলিল ভিত্তিক কথা বলে থাকি। কিন্তু আমাদের সমাজের মানুষ বা বাংলার জমিনের বহু জায়গায় আমরা দেখেছি যেখানে মুখস্থ বক্তব্য করা হয়, বিষয়ের কোনো মিল থাকে না। শুরু করবে সালাদ দিয়ে, শেষ হয়ে যাবে ইমানে। শুরু করা হবে কোনো একটা কিচ্ছা দিয়ে, সেই কিচ্ছা রাত পার হয়ে যাবে, কিন্তু কিচ্ছা শেষ হবে না। এটা আগামী বছর জন্য রেখে দেওয়া হবে। কিন্তু ওই ধরনের বক্তব্য তো আমরা শিখি নাই। এখন আপনারা যদি মনে করেন ওয়াজ মাহফিল মানি হলো সুর সার দিয়ে কথা বলা, ওয়াজ মানি হলো এমন কিছু কথা বলতে হবে বা শুনতে হবে যেটা আগে কোনোদিন শোনেন নাই, বা যেখানে একটু হাসতে হবে, একটু কাঁদতে হবে, এটা আমাদের সমাজের মানুষ ওয়াজ মনে করে। তাই প্রথমে আপনাকে আমি এটা বলতে চাচ্ছি, ওয়াজ মানে হচ্ছে উপদেশ, উপদেশ দেয়া নেয়া, এটা হচ্ছে ওয়াজ, নাসিহা যেটাকে বোঝায়। তো ওয়াজ আল্লাহও করেছেন, ওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, কিন্তু আমরা ওটাকে ওয়াজ মনে করি না। আমরা ওই যে বললাম, ওয়াজের একটা ভাষা আছে। যেমন কোন অঞ্চলের মাইক থেকে একটা শব্দ ভেসে আসবে, আপনি তখন শুনে বুঝতে পারবেন যে ওখানে যাত্রা হচ্ছে, কারণ যাত্রার একটা ভাষা আছে না। যদি মেলা হয়, তাহলে মেলারও একটা বাদ্যযন্ত্রের একটা প্রভাব থাকে, গান বাজনা হলে সেটাও বোঝেন। আবার ওয়াজেরও কিছু সুরসার আছে, দেখবেন যারা টাকা কালেকশন করে তারা কিছু বক্তাদের ওয়াজ চালিয়ে রাখে, তাদের সুর ভঙ্গিমাই ভিন্ন, মানে ওইটা হচ্ছে ওয়াজের সুর। কিন্তু মূলত ওয়াজ মানে হচ্ছে নসিহা করা, উপদেশ দেয়া বা নেয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে এই শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ নিজে বলেছেন ওহুয়া ইয়াইজুহু, যেমন লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ওয়াজ করেছিলেন। ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি ওহুয়া ইয়াইজুহু, লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ওহুয়া ইয়াইজুহু, ওয়াজ করতেছিলেন। তাহলে লোকমান আলাইহিস সালাম নিশ্চয়ই তার ছেলেকে বলেন নাই, হে আমার ছেলে তুমি কথা শোনো, তুমি আল্লাহর সাথে কোনোদিন শিরক করো না, এইভাবে বলেছিলেন? বাবা কি সন্তানকে এভাবে উপদেশ দেয়? না। নিঃসন্দেহে তিনি উত্তম ভাষায়, উত্তম ভঙ্গিমায় ওয়াজ করেছেন। সেটা কি?
যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। স্পষ্ট ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। ইরবাজ বিন সারিয়া প্রখ্যাত সাহাবী, তার থেকে এই সুন্নাহর গুরুত্ব বুঝাতে গিয়ে একটা হাদিস ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই প্রায় কিতাবে এসেছে। এই ইরবাজ বিন সারিয়া তিনি বলতেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা। একদিন রাসূল আমাদের সামনে ওয়াজ করলেন, এমন ওয়াজ মাউইজাতান বালিগা যেটা আমাদের অন্তর ছুঁয়ে গেছে। জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ওয়াজ শুনে আমাদের অন্তরের ভিতরে একটা কম্পন তৈরি হয়েছে, আমাদের চোখ অশ্রুসজ্জিত হয়েছে। তখন আমরা ভাবলাম যে এটা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের শেষ বিদায়, যে কান্নাহু মাউইজাতান মুআদ্দে, যে ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে যে আজকের আপনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন, সর্বশেষ নসিহাপূর্ণ কথা বললেন। তার মানে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে ওই যে টান দিয়ে কথা বলেন নাই, বরং ওয়াজ হচ্ছে স্পষ্ট ভাষায় হইতে হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ এটা বোঝে না। এই জন্য আমরা আমাদের ভঙ্গিমাটা কেন আপনাকে বললাম, আমরা চাইলে সুর যদি প্র্যাকটিস করি করতে পারি, চাইলে এখন একটা হিন্দি গান বা মমতাজের গানকে ইসলামীকরণ করতে পারি। যেমন আমাদের সমাজের কিছু বদ ওয়াইজিন আছে যারা ওই হিন্দি গানকে ইসলামিক সুর দিয়ে আপনাকে শোনায়, আপনিও খুব মজা লাগিয়ে শোনেন, মনে করেন হাই রে ওয়াজ। কিন্তু আপনি ভুলে গেছেন একটা সুরকে নকল করতে গেলে, সেই সুরটাকে ক্যাপচার করতে গেলে কয়েকবার রিপিট শুনতে হবে, কোথায় কতটুকু টান দিয়েছে, কোথায় থেমেছে, এবং ওই গানের শব্দগুলোকে পরিবর্তন করে ওই জায়গায় কোনো একটা ভালো শব্দ ব্যবহার করা। তার মানে এই বক্তা সেই গান কেনা হইলে 10 বার শুনেছে, বিষয়টা কি এটা না? তাহলে একটা বক্তা যদি হিন্দি গান শুনে ওয়াজের মাহফিলে ওই গানকে নকল করার জন্য, তাহলে এর চেয়ে বড় ফাসেক আর কে থাকতে পারে যে গান শুনে? তা আমাদের সমাজের মানুষ কি করে, এদেরকেই মানি লুফে নেয়, এদেরকে ওয়াজের মঞ্চের জন্য হায়ার করে নিয়ে আসে। কিন্তু আপনাকে শুনতে হবে এমন ব্যক্তির কথা যে কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনাকে উপদেশ দিতে সক্ষম, এমন ব্যক্তিদেরকে নিয়ে আসতে হবে, এবং তাদের কথার ধরনটা স্বাভাবিক হবে, আপনাকে সেটা বুঝতে হবে, মানতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, সুর নাই, ও টেনে টেনে কথা বলে না, মজা লাগে নাই, তাহলে আপনি মূলত উপদেশ নিতে আসেন নাই, আপনি মজা লাগাতে এসেছেন, এটা প্রমাণ করে। কিন্তু এই মজলিসটা আপনি জানেন, এই যে প্যান্ডেলটা করা হয়েছে, যতটুকু প্যান্ডেলের ভিতরে আপনারা আছেন, আপনি কি জানেন আপনাদের চাইতেও এর 2 গুণ মানুষ কিন্তু প্যান্ডেলের বাইরে হাঁটাচলা করতেছে, জানেন এটা? কিন্তু তাদের আর আপনার পার্থক্যটা কি, মর্যাদায় জানেন? এই কথাগুলো কিন্তু মাইকের থ্রুতে তাদের পর্যন্ত যাচ্ছে, আর আপনারা এখানে বসে শুনতেছেন। এই 2 শ্রোতার মাঝে পার্থক্য আছে, একটা হলো মুস্তামে, একটা হচ্ছে সামে। সামে হলো তারা যাদের কানে একটা আওয়াজ যাচ্ছে, কিছু কিছু কথা তারা শুনবে, কিছু কিছু কথাকে উপেক্ষা করবে। আর আপনারা হলেন মুস্তামে, মানে মনোযোগ সহকারে শোনার জন্য এখানে বসেছেন, এটা একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন এবং যারা বাহিরে থেকে শুনতেছেন, এই 2 ব্যক্তির মর্যাদায় পার্থক্য হলো রহমত শুধু এই প্যান্ডেলের ভিতরে নাজিল হবে, বাইরে না, বুঝলেন? বাইরে না, মাইক যতদূর পর্যন্ত লাগানো হয়েছে সেখান পর্যন্ত এই রহমত বর্ষিত হবে না। যারা নিজের দোকানে বসে নিজের অবস্থানে থেকে, মহিলাদের কথা হয়তো ভিন্ন, কারণ তাদের জন্য তো জামাতে নামাজ পড়তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দেন নাই, তাদের ঘরেই নামাজ পড়তে বলা হয়েছে, তাহলে তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু পুরুষ যারা আয়োজন হয়েছে, তারা যদি এখানে না আসে, দূর থেকেই শোনে, সে শুনতে পাবে, কিছু শিখতে হয়তো পাবে যদি মনোযোগ সহকারে শোনে। কিন্তু আপনারা যে মর্যাদাটা পাবেন সেটা তারা পাবে না। আসুন শুরু করি এই হাদিসটা দিয়ে, যদি বেশি লম্বা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন
ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনা আল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। কালা, এটা এই কালাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলতেছেন কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে কিছু মালাইকা ফেরেশতারা রয়েছেন যারা এই পৃথিবীতে শুধু বিচরণ করে ওই মজলিসগুলোকে খোঁজে যেখানে আল্লাহকে নিয়ে কথা হচ্ছে, আল্লাহকে নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে কথা হচ্ছে। সেই মজলিস কোথাও হইলে তারা এটাকে খুঁজে বেড়ায়। ইযা ওয়াজাদা কওমান, কোন জাতিকে যদি পেয়ে যায় যেখানে আল্লাহকে নিয়ে কথা হচ্ছে, তখন ওই ফেরেশতা অন্যদেরকে ডাকে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, আসো ওই দিকে, যেই দলটাকে খোঁজার জন্য আমরা পৃথিবীতে এসেছি তাদেরকে পেয়ে গেছি। তখন তারা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, তখন তারা সেই মজলিসটাকে তাদের পাখা দিয়ে ঘিরতে ঘিরতে প্রথম আকাশ পর্যন্ত দেয়াল করে দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে মজলিসটাকে ঘিরে দেয়াল করা হয় কেন? কারণ নাযালাত আলাইহিমুস সাকিনা, যাতে করে তাদের উপরে প্রশান্তি নাজিল হতে পারে। ওয়া গাশিয়াতুমুর রাহমা, এই যে ফেরেশতারা ঢেকে নেয় এটাই হচ্ছে রহমত। রহমত তাদেরকে ঘিরে নেয়, এটা বলা হয়। এবং আল্লাহ এই মানুষগুলো সম্পর্কে ওই মজলিসে আলোচনা করে যেটা আল্লাহর কাছে রয়েছে। তার মানে আল্লাহর মজলিস, এটা কত শান শৌকত ওলা হবে। সেখানে আপনার আমার নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করেন যে দেখো, তোমরা বলেছিলে না যে এদেরকে কেন সৃষ্টি করেন, এরা তো ফাসাদ করবে, রক্ত ঝরাবে। আল্লাহ ফেরেশতারা বলেছিলেন এই কথা, তুফসিদুনা ফিল আরদ, তারা মানে ফাসাদ সৃষ্টি করবে। তারা বলেছিল, যেটা সূরা বাকারার শুরুতে আপনি পেয়ে যাবেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি এমন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে ফাসাদ করবে, রক্ত ঝরাবে। আল্লাহ কিন্তু এই কথাটা স্মরণ রেখেছেন যে ফেরেশতারা এটা বলেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরা না বলেছিলে এরা ফাসাদকারী, এরা রক্ত ঝরায়, তাহলে আজকে তারা আমার ওয়াজের বা আমার উপদেশের কথা শোনার জন্য সমস্ত ব্যস্ততা রেখে দিয়ে এই ঠান্ডার মধ্যে এখানে বসে কি করে? তখন মানে এটা একটা মান, সম্মান। যেমন আমরা যখন কারো সম্পর্কে যখন বলি না যে এই লোকটা ভালো না বা খারাপ, তখন একজন আরেকজনকে এনে দেখায় যে তুমি না বলছিলে ও খারাপ কাজ করে বা কিছু, ও না বিলে এখন এই বাজারে যাবে, ও তো মসজিদে। তার মানে একটা মানুষের ভুলকে প্রমাণ করার জন্য প্রুফ পেশ করা। তো এইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান যে আমার এই বান্দারা, তখন এরা কেন এখানে বসে আছে। ওই ফেরেশতারা তখন বলে, যদি আল্লাহ জানে, তখন ফেরেশতারা বলে, রাব্বি, আপনার এই বান্দারা ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইউআইযুকা মিনান নার। এরা আপনার তাকবীর পাঠ করে, তাসবিহ পাঠ করে, আপনার বরত্ব ঘোষণা করতেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে তারা জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন। তারপরে আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? বলছে না। বলছে দেখে নিলে কি হতো? তারা কি জান্নাত দেখেছে? বলছে না। তাহলে শুনলেই যখন জান্নাতের কথা শুনেই যখন ঈমান এনেছে আর সেই জান্নাত পাওয়ার জন্য এই ব্যস্ততা রেখে দিয়ে এইখানে বসেছে, বা যে কোনো জিকিরের মজলিসে যখন আপনি বসেন, তখন আল্লাহ এইভাবে ওই ব্যক্তিদেরকে নিয়ে প্রশংসা করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী করে বলতেছি, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এখন তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। এটা আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আন্নী কাদ গাফারতু লাহুম, আল্লাহ বলছেন আমি এখন তাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা যা চাচ্ছে আমি আল্লাহ তা তাদেরকে দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যে জিনিস থেকে আশ্রয় চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে সেই জিনিস থেকে তাদেরকে আশ্রয় দিয়ে দিলাম। যেমন এই যে দুই একজন মাত্র সুবহানাল্লাহ বলেছেন না, ওই বাকি আমাদের যুবক ভাইয়েরা হয়তো ভাববে, যেমন আমি একটা সময় যখন আমাদের হুজুরদের ওয়াজ শুনতাম নিচে বসে, আপনারা তো চেয়ারে বসেছেন, আমরা তো জমিনেই বসতাম, তাই না? খেরের মধ্যে, ওই তেরপালের মধ্যে, চাটাইয়ের মধ্যে।
তা আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষকে আল্লাহ উত্তম জাযায় দান করুক, তারা খরচ করে চেয়ারের ব্যবস্থা করেছে, সম্মান দেখিয়েছে, যাতে আপনাদের কিছুটা হলেও আপনারা ওই জমিরের ঠান্ডা থেকে মুক্তি পাচ্ছেন। যদিও ঠান্ডা লাগতেছে বুঝতেছি, কিন্তু যথেষ্ট সম্মানের ব্যবস্থা তারা করেছেন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন, আমিন। তো আমাদের কিছু যুবক পোলাপান আছে, ধর্মের কথা শুনলে তখন ওদের অন্তর পর্যন্ত যায় না। এরা মনে করে কি যে হুজুররা তো এগুলো বলবি, বুঝেন না? আমরা এরকম মনে করতাম। তবে পার্থক্য হলো আমাদের হুজুররা সেই হাদিসটা কিন্তু বাংলায় বলেছিল। আমি বহু হুজুরের কাছ থেকে হাদিস শুনেছি বাংলা, আমি কিন্তু আপনাকে আরবিতে শোনাই না। এবং হাদিসের নাম্বারটা আমার মনে আছে, যেহেতু অনেক জায়গায় বলি। তো হাদিসটি বুখারী মুসলিমের। মুসলিমে আপনি জিকিরের অধ্যায় 49 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, ফদলু মাজালিস জিকির, জিকিরের মজলিসে বসলে যে ফায়দা, সেখানে হাদিসটি আছে। সম্ভবত হাদিস 6732 নম্বরে রয়েছে মুসলিমে, 6732। এটা কেন বললাম জানেন? আপনাকে ধর্ম বুঝতে হবে, যে ধর্মটা কি, কোন কথার কতটুকু পাওয়ার, এটাও বুঝতে হবে। যখন আমি বলতাম যে কথাটা কোরআনে আছে, তখন আপনার ডাউট করার কোনো অবকাশ নাই। জানেন আপনি কোরআনে আছে, কোরআনের কথা মানে মেনে নিতেই হবে। যখন বলেছে হাদিসটা বুখারীতে আছে, আপনার বিন্দু মাত্র সন্দেহ নাই, কারণ আপনি জানেন যে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কোরআনের পরে যে কথা গ্রহণ করা যাবে সেটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, তাই না? শুনেছেন তো কম বেশি। তারপর পরে যেই কথাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, ওলামারা সব থেকে বেশি অথেন্টিক মনে করেন, সেটা হচ্ছে মুসলিমের হাদিস। তার মানে বুখারী এবং মুসলিমকে সাহিহাইন বলা হয়, দুইটা সহিহ কিতাব, মানে বিল ইত্তেফাক। এটাতে সবাই একমত যে বুখারী মুসলিমের কথাগুলো সবটাই গ্রহণযোগ্য। তারা চেষ্টা করেছেন এখানে কোনো জাল জয়ীফ হাদিসকে প্রাধান্য তারা দেননি। ইমাম বুখারী কিছু কিছু অধ্যায় কায়েম করেছেন, তাতে সনদ পেশ করেন নাই, শুধু মতন দিয়ে অধ্যায় করেছেন, এটা তার অধ্যায়কে প্রমাণ করার জন্য। কিন্তু তিনি হাদিস এনেছেন সব সনদ সহ, এবং বলেছেন এখানে কোন দুর্বলতার স্থানই দেইনি। তো এই জন্য এতটা প্রাধান্য পেয়েছে। তো যখনই বলা হয় হাদিস বুখারী মুসলিমে আছে, আপনি চোখ বন্ধ করে মেনে নিতে পারবেন যে নিঃসন্দেহে এটা রাসূলের কথা। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই সংবাদটা রাসূল দিয়েছেন। আর যে সংবাদ রাসূল দেন, আপনার মন তো প্রশস্ত হয়ে যাওয়ার কথা, প্রশান্তি হয়ে যাওয়ার কথা, যে আমার রাসূল বলেছে মানে এটা তার কথা না। কারণ রাসূল ওই কথাই বলে যে আল্লাহ তাকে বলতে বলে, বুঝছেন? কারণ রাসূল নিজে থেকে কোনো কথা বলে না, আল্লাহ সার্টিফাই করেছেন রাসূলকে, যেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একমাত্র ব্যক্তি, তার জবান চলে আমার ইচ্ছায়। তার মানে আপনি কেন বুঝাইতে পারবো না যে কেন আপনি রাসূলকে ফলো করবেন। কেন? আল্লাহ এমন কিছু আচরণ ঘটিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে রাসূলের ব্যক্তিত্বটাকে এমন ভাবে আল্লাহ তুলে দিয়েছেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বসে, কিভাবে শোয়, কতটা হাসে, হাসলে মুখ কতটা খোলে, কতটা দাঁত দেখা যায়, সবগুলো হাদিসের কিতাবে বর্ণিত আছে। তার মানে যাকে এইভাবে ফলো করা হয়, তাহলে তিনি কতটা অ্যালার্ট, তিনি কতটা সিনসিয়ারলি ভাবে কাজ করেছেন, কথা বলেছেন যে আরে আমি যা করব এটা আমার পুরো বিশ্বের উম্মত এটাকে ফলো করবে। রাসূল এমন কথা বলতেই পারেন না, এমন আচরণ করতেই পারেন না যেটাতে ফাহেসা, যেটাতে পোংটামি, দুষ্টামি, যেটাতে রসিকতা প্রকাশ পাবে, যে আমার উম্মত গোমরা হয়ে যাবে, ঠাট্টা মশকারি করবে। রাসূল এটাকে কোনোদিন করেননি। তিনি ঠাট্টা করে কোনোদিন মিথ্যা বলেননি। কিন্তু আমাদের বহু ওয়াইজিন আছে যারা মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে ওয়াজ করে, কিন্তু রাসূল এটা করেননি কোনোদিন। কোনোদিন তিনি কাউকে হাসানোর জন্য, কোনোদিন কোনো ব্যক্তিকে তিনি প্রলুব্ধ করার জন্য মিথ্যা কোনো তথ্য দেননি। এটা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেছেন, যতটা বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, এটা পুরোটাই হলো ওয়াহী। আপনি কি বুঝেন? ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন রসিকতা করে একটা কথা বলে দিয়েছেন, হাসলেন, কথার কথা। একদিন কোন এক মজলিসে বসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা বলো তো দেখি কোন গাছের পাতা ঝরে না? রসিকতা করতেছেন, কোন গাছের পাতা ঝরে না? সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই বসা, সবার মাথা চলে গেছে জঙ্গলে, কি গাছের পাতা হইতে পারে ঝরে না? তখন আব্দুল ইবনে ওমর, ছোট্ট ব্যক্তি, বাচ্চা মানুষ, মাত্র 10-12 বছর বয়স, তিনি বলতেছেন, চট করে আমার মাথা চলে গেছে খেজুর গাছের দিকে, যে খেজুর গাছের পাতা তো ঝরে না। ঝরে খেজুর গাছের পাতা? আমাদের বাংলাদেশে বলেন তো কোন গাছের পাতা ঝরে না? খেজুর গাছের মতোই, বলেন তো? নারিকেলের পাতা। আনারস তো আমি দেখি নাই যে ঝরে কি ঝরে না, কিন্তু কথা হচ্ছে যে এই
অনেক পাতাই থাকতে পারে। তবে যেমন খেজুর গাছের বিকল্প আমরা আমাদের দেশে ডাব গাছ দেখি, ডাব গাছের পাতা পুরা ঢাল ঝরে যায়, কিন্তু পাতা কি ঝরে? পাতা ঝরে না। তো ধরে নেন, তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে আমার মাথা চট করে চলে গেছে খেজুর গাছের দিকে, যে খেজুর গাছের পাতা তো ঝরে না, কিন্তু আমি বলি কিভাবে? এখানে আমার বাবা উমর বসা, আবু বকর বসা, ও তারপরে সব বিজ্ঞ বিজ্ঞ সাহাবীরা বসা, আমি এদের উপর দিয়ে কথা বলি কেমন? এই যে দেখেন আদব। তার মানে একটা ছোট ব্যক্তি এই আদবটা খেয়াল রাখবে, যেখানে আমার বড়রা কথা বলতেছে তা আমি চুপ করে শুনি, এটা আমার আজকে শোনার বিষয়। যদিও তিনি জানেন, একটা ছোট বাচ্চা জানতে পারে অনেক কিছু, কিন্তু অপেক্ষা করবে কতক্ষণ? যে দেখে বড়রা তো অনেকে আছে, দেখে আমাকে অনুমতি দিলে হয়তো আমি বলবো। এটা হচ্ছে আদব। আমাদেরকে ছোট থেকে আদব শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এই আদবটা অধিকাংশ যুবকরা এখন আর সেটা ফলো করে না, তারা বড়দেরকে মূল্যায়নই করে না। অথচ মুসলমান আমরা প্রত্যেকে মুসলিম, আমাদের পরিচয় কি তা তুমি ভুলে গেছো? আজকে তুমি মুরব্বীকে সম্মান করলা না, কালকেও তো তুমি এই চেয়ারে বসবা, তোমার দাড়ি সাদা হবে, তোমার চুল সাদা হবে, তোমারও হাঁটু দুর্বল হবে, হাত লাঠি লাগবে, কারণ আশ্রয় লাগবে। তখন তুমি কি চাও না যে তোমাকে কেউ রেসপেক্ট করুক, তোমাকে কেউ সম্মান দেখিয়ে রাস্তাটা ছেড়ে দেখ, একটু পার করে দেখ? তাহলে যে চায় যে আমাকেও এই বয়সে আমার ব্যাগটা কেউ ধরুক, আমাকে রাস্তাটা পার করিয়ে দিক, আমাকে দেখলে সালাম দিক, তাহলে তোমার উচিত ওই বয়সে যারা আছে তাদের ব্যাগটাকে একটু আগিয়ে ধরা। এটা উচিত। উচিত তাকে দেখলে মোটরসাইকেলের স্পিডটা একটু কমিয়ে দেওয়া, কারণ তিনি ভয় পেতে পারে, পড়ে যেতে পারে। উচিত। যুবকরা যদি রেসপেক্টটা দেখায় না, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ ওদেরকে এতটা সম্মানিত করবে, ওরাও যখন বড় হবে ওদেরকেও রেসপেক্ট করার মতো জেনারেশন আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু অনুভূতিতে আনতে হবে। অনুভূতি নাই আমাদের, আসলে অনুভূতিটা মরে গেছে। একটা সময় ভালো ছিল, কিন্তু দিন যত যাচ্ছে মানুষের কাছ থেকে রেসপেক্ট জিনিসটা কমে যাচ্ছে। না, এটা হওয়ার না, আমাদেরকে সেই অনুভূতিতে ফিরে আসতে হবে। মানুষ ভালোর দিকে প্রত্যাবর্তন করুক, বিপ্লব ভালোর দিকে নিয়ে আসুক, খারাপটাকে দূর করে দেখ, কিন্তু মানুষ প্রতিযোগিতায় নেমে গেছে নেশার দিকে, জেনার দিকে, ওই টিকটক গায়ক নায়ক খেলোয়াড়ের দিকে। না, এটা হওয়া উচিত না। মুসলিমদের উচিত একটা বিপ্লব নিয়ে আসা, যে আমরা আবার 1400 বছর আগে রাসূল ইসলামের যুগে ফেরত যাব, এটা হওয়া উচিত। কারণ জ্ঞান মানুষকে ভালো হতে শেখায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যে বললেন যে কোন গাছের পাতা ঝরে না, আপনি কি জানেন এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের খামখেয়ালি এমনিতেই বলেন না। কারণ প্রত্যেকটা কথার কোনো মিনিং অবশ্যই আছে, প্রত্যেকটা কথার দিক নির্দেশনা অবশ্যই আছে। এখান থেকে আমরা কি জানলাম? এই যে ছোট কথা বলবে না বড় থাকতে, এটা আপনি শিখলেন। তিনি যখন বৈঠক যখন শেষ, রাসূল নিজেই যখন বললেন তোমরা কি বলতে পারলো না আর এটা তো খেজুর গাছ, হিয়া নাখলা, খেজুর গাছের পাতা ঝরে না। তখন আব্দুল ইবনে উমর বলতেছে তার বাবাকে যে বাবা, আমার মাথায় কিন্তু কথাটা ছিল, কিন্তু আপনারা বসা, এজন্য আমি বলি নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বেটা ওই সময় যদি তুই বলতে পারতি তাহলে আমার চাইতে বড় আর কে হতো? কারণ আমার সন্তান বলতে পারছে, এটা একটা পিতার কাছে এর চাইতে বড় আর কি হতে পারে? এই জন্য দেখবেন পিতা মাতা এমন এক জিনিস, সন্তান কোটিপতি হয়ে যাক, বড় কিছু হয়ে যাক, পিতা মাতার অন্তরে সামান্যতম ঈর্ষা হিংসা বিদ্বেষ জাগে না, বরং পিতা এতেই খুশি হয় যে আমার সন্তান এটা, ও সন্তান প্রেসিডেন্ট হয়ে গেছে, পিতারও খুশি হবে। কিন্তু পিতার মতন পৃথিবীতে আর কেউ নাই। অনেক সময় ভাই ভাইকে হিংসা করে, বন্ধুরা হিংসা করে, প্রতিবেশীরা হিংসা করে, কিন্তু পিতা মাতা পৃথিবীতে দুইজন ব্যক্তি যারা কোনোদিন তার সন্তানদের সাথে হিংসা করে না। পিতা কোনোদিন এটা মনে করে না যে আমাকে রেখে আমার সন্তানকে সম্মান দিল কেন। পিতা এটা কোনোদিন নেগেটিভ ভাবে নেবে না, বরং পজিটিভ ভাবে নেবে যে আমার সন্তান আজকে এত বড় হয়েছে। আল্লাহ পিতাদেরকে রহম করুন, বলেন আমিন। তা আমি বোঝাতে চেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলতেন সবটাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই সার্টিফাইড আল্লাহ নিজে করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেছেন সূরা নাজমের মধ্যে, এই যে মুহাম্মদ তোমাদের মাঝে রয়েছে কথা বলে, তোমরা জেনে রাখো এটা এমন এক ব্যক্তিত্ব যে তিনি তার জবান দিয়ে ওই কথাটা বলে যেটা আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী করে জানানো হয়। আর দুনিয়াবি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে দুনিয়াবি ব্যাপারে আমার চেয়ে তোমরা বেশি ভালো বোঝো। আমি যদি দুনিয়াবি ব্যাপারে তোমাদেরকে কোনো পরামর্শ দেই তাহলে তোমরা বুঝে খাটলে এটা করবা, আর যদি তোমাদের কাছে বেটার কোনো আইডিয়া থাকে তাহলে সেটা তোমরা অ্যাপ্লাই করবা। কিন্তু দিনের ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলি এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে, কারণ আমি মুহাম্মদ কোনোদিন আল্লাহর ব্যাপারে কোনোদিন মিথ্যা বলার মতন ব্যক্তি নই। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই যেহেতু এটা ধর্মীয় ব্যাপার, এই যে মজলিসে বসলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন।
জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। অনেক বড় পাপী আমরা যারা, এই ছোটখাটো বিষয়গুলোকে আমরা হালকা করে দেখি, যে এই এত বড় পাপ, ওই যে আমাদের সমাজের ঘুষখোর এখানে বসা, সুদখোর বসা, ওই যে অমুক জেনা বন্ধুকে চিনেন, ওই যে নেশাখোর বসা, হুজুর বলে কি এই ধরনের একটা মজলিসে তারাও ক্ষমা পেয়ে যাবে? আপনার অন্তর হয়তো নিতে পারতেছে না কথাটা, কিন্তু আপনি কি জানেন বিচারকটা কে? আল্লাহ। আল্লাহ যদি এই ব্যক্তিকে ক্ষমা করে দেয়, আপনার আমার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আর আল্লাহ কি এই ব্যক্তিকে ক্ষমা করার মতন ক্ষমতা রাখে কিনা? রাখে। এখন আরেকটা পজিটিভ দিক বলি। আজকে এই ব্যক্তি বড় পাপী দেখে আপনি কথাটা নিতে পারেননি, যে এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিব। হুজুররা বলে কি, একটা এই দেশের স্বৈরাচার এত টাকা মানুষের লুট করে খাইছে, ওয়াজ মাহফিলে বসলে আল্লাহ যদি একে ক্ষমা করে দেয়, তাহলে লুটতারাজ করে তো মানুষ ওয়াজ মাহফিল করে বসে থাকবে। এটা আপনার একটা চিন্তা জাগতে পারে, নেগেটিভ চিন্তা, কিন্তু এটার একটা পজিটিভ দিক বলি। আল্লাহ যদি এই ছোটখাটো বিষয়ে ক্ষমার ব্যবস্থা না রাখতেন, যদি ওই বড় পাপটা আমার আপনার দ্বারা যদি হয়ে যায়, আপনি কি পছন্দ করেন? আল্লাহ আপনাকে ক্ষমা করুক নাকি শাস্তি দেখ? ক্ষমা করুক, এটা সবাই চায়। এই পাপ আপনার আমার দ্বারাও হয়ে যেতে পারে। আল্লাহ না করুক যদি আমাদের কারো দ্বারা জেনা হয়ে গিয়ে থাকে, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে থাকেন, যদি কারো কোনো কিছু চুরি করে থাকেন, ডাকাতি করে থাকেন, বা বড় ধরনের কোনো অপরাধ যদি করে থাকেন, জীবনে কখনো যদি কোনো মদ নেশা টেশা করে থাকেন, তাহলে আপনি কি এটা চান না, পছন্দ করেন না, যে আমার তো একটা পাপ হয়ে গেছে, আমি পাপী, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ? এটা পছন্দ করেন কিনা? তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ আমাদের সবার জন্য সহজ পদ্ধতি রেখেছেন। তখন আপনি এটাকে পজিটিভলি নেবেন, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এই ধরনের বড় পাপীকে ক্ষমা করে দেয়, তাতে আমার কিছু যায় আসে না, আল্লাহ ক্ষমা করে দেখ। আমাদের নবীরা কিন্তু এমনই ছিলেন। নবীরা কখনো চাইতেন না যে আল্লাহ কাউকে শাস্তি দেখ, বরং নবীরা চাইতেন আল্লাহকে ক্ষমা করে দেখ। এটা নবীরা চাইতেন। যেমন ঈসা আলাইহিস সালাম, তিনি কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবেন, وإذ قال يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا تعلم ما في نفسك إنك أنت علام الغيوب إن تغفر لهم, একটা আয়াতের একটা অংশ, ইন তাগফির লাহুম ফাইন্নাহুম ইবাদুক, যে আল্লাহ তুমি যদি এখন তাদেরকে ক্ষমা করে দাও, তোমারই বান্দা, আর তুমি যদি শাস্তি দাও তো তোমার উপরে আর জবরদস্তকারী আর কে? তার মানে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তিনি কৌশলে বলবেন কথাটাকে, যাতে আল্লাহ শাস্তি না দেয়। আল্লাহ বলছে, আল্লাহ তুমি জানো এরা অপরাধী, এখন তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তো গফুরুর রহিম, আর তুমি যদি ধরো তো তোমারই বান্দা, আল্লাহ আমার এখানে কিছু করার নেই। তার মানে সে টেকনিকে চাচ্ছে যে আল্লাহ ক্ষমা করে দেখ, বুঝছেন? কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার উম্মতি ডাইরেক্ট বলেছেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, মুহাম্মদ কান্না কেন করে, কি চায়, অথচ আল্লাহ জানে। তখন জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলছেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছে আপনার কি প্রয়োজন। তখন রাসূল বলেছিলেন, উম্মতি, মানে আমার উম্মতকে ক্ষমা করা হোক, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন। তার মানে নবীরা চাইতেন যে ক্ষমা করে দেওয়া হোক, এটা চাইতেন। যেমন তিনি অন্তর থেকে চেয়েছিলেন তার চাচাকে হেদায়েত করার জন্য, একবার অন্তর থেকে চেয়েছিলেন। জীবনের সর্বশেষ মুহূর্ত, আত্মা বেরিয়ে যাবে, তিনি কান্না করতেছেন এবং বলতেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শেষ মুহূর্তে এটা কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি একটা কথা বলে দেন, আমি আল্লাহর কাছে এটাকে হুজ্জত হিসেবে পেশ করে দেব যে আমার চাচা জীবনের শেষ বারের মতো এই কালিমাটা উচ্চারণ করেছিল। কিন্তু তার চাচা যখন অস্বীকার করলো, ফাআবা আইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, সে অস্বীকার করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা যেন ফেটে যাবে, এই উপক্রম ঘটেছে। তখন আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করে দিতে পারেন। তার মানে রাসূলের অন্তরটা ফেটে যাচ্ছিল যে আমার চাচা মরে যাচ্ছে, অথচ তাকে হেদায়েত করতে পারতেছি না। তাহলে এটা আপনার কাজ না তো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি তাকে ভালোবাসলেই যে হেদায়েত করে ফেলবেন তা না। এটা আল্লাহর একটা বিশেষ কোন রকমের আপনার হিকমা, যে কেন আল্লাহ আবু তালেবকে হেদায়েত করলেন না, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমাদেরকে এখানে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা জানেন?
যারা এখানে মুসলিম ছেলেগুলো আছেন, আমরা শুনেছি আপনাদের সম্পর্কে বা আমাদের অঞ্চলে একই, অধিকাংশ যুবকরাই বিপদ, অধিকাংশ যুবকরাই খেলতামশা, নেশা, মহিলা, সিগারেট, বিড়ি, গেমস এগুলো নিয়ে পড়ে থাকেন। এটাই আমরা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু আমি আজকে এখান থেকে আপনার ভাই হিসেবে শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই, আপনি মুসলিম এই শব্দটাকে যতদিন আপনি কদর করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার চরিত্র ঠিক হবে। যেই দিন আপনি কদর করতে পারবেন আমি মুসলিম, মানে প্রাউড ফিল করবেন যে আপনি গর্বিত মুসলিম হয়ে, আর মুসলিমের মানে কি, ওই দিন আপনার পাপ এক এক করে সরতে শুরু হবে, আপনার চরিত্র ঠিক হতে শুরু হবে যে মুসলিম মানে কি, আর মুসলিমত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ডিমান্ড করে আপনি তখন বুঝতে পারবেন। এজন্য আমরা বলবো আমাদের পাপের চাহিদাটাকে একটু লাগাম করাতে হবে, এটাকে খাটো করতে হবে। এই লাগাম যদি ছেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অসন্তুষ্ট করে দেন, তাহলে কিন্তু নাজাতের আর কোনো পথ থাকবে না। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করেছেন এগুলোকে কদর করা। তো এই ধরনের মজলিসে বসলে আল্লাহ বড় বড় পাপীকে পর্যন্ত ক্ষমা করে দিতে প্রস্তুত, যেটা বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট রয়েছে। যেমন বলেছি, একজন দুইজন মাত্র সুবহানাল্লাহ বলেছিল, আপনাদের তেমন কোনো সারা শব্দ পাইনি। আপনি হয়তো আশ্চর্য হন নাই, ওই যে আগে বলেছি যে অন্তর তো বিশ্বাস করতে চায় না যে এত পাপের মাঝেও এই এতটুকু কাজ করে আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমি আপনাকে রিয়ালাইজ করানোর জন্য বলেছি, কথাটা আমার না, এটা কোনো হুজুরের না, এটা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দিয়েছে। তাহলে যেটা আমাদের রাসূল সংবাদ দিয়েছেন, এটা যদি আমি প্রুফ করে দিতে পারি আর বলেছি হাদিস নাম্বার সহ, তাহলে আপনার অন্তর সেটা মেনে নিতে কোনো দ্বিধা থাকার কথা না। আর যদি বুঝতেন, এই ফেরেশতাদের মতো যদি আশ্চর্য হতেন, ফেরেশতারা আশ্চর্য হয়ে বলে যে যখন বলা হয়েছে যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তখন ফেরেশতারা বলে রব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। ইমাম বুখারী বলেছেন ওয়ালাইসা মিনহুম, এই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত না, সেই দিক দিয়ে যাচ্ছিল, তার বন্ধুর কোনো প্রয়োজনে এসেছে বা কোনো পাওনা দেওয়া ছিল, সেখানে গেলে পাবে সেই জন্য এসেছে, বা কোনো একটা কারণে সে এখানে এসে বসে গেছে, সে তাদের জিকিরকারীদের অন্তর্ভুক্ত না, সে সব সময় জিকিরের মধ্যে বসে না, আজকে বসে গেছে। ফেরেশতা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আল্লাহ ওই ব্যক্তিটাকে পর্যন্ত আমাদের আল্লাহ এই ব্যক্তিটাকে আপনি ক্ষমা করে দিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যখন ডিক্লেয়ার দিয়েছেন যে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, তাহলে আল্লাহকে ওই ব্যক্তিকে চিনে কি চিনে না? যেহেতু ফেরেশতারাও বুঝে এই ব্যক্তি পাপী, তাহলে আল্লাহ তো তার চেয়ে আরো বেশি ভালো করে চিনে। তখন আল্লাহ কি জবাব দেয় জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের কথা জবাব দেয় যে যেই ব্যক্তিটাকে তুমি অনেক বড় পাপী মনে করতেছো, এই সাধারণত ওয়াজ মাহফিলে বা খুতবাতে বা আল্লাহর জিকিরে প্রথমে এসে বসে না, আজকে যেহেতু বসে গেছে, কাদের সাথে বসেছে তাদেরকে তুমি চিনো। তার মানে আপনারা যারা যে কোনো ওয়াজ মাহফিল হলে বা মসজিদে খুতবা হলে আগে ভাগে যে যান, এটা হচ্ছে আপনাদের মর্যাদা। আল্লাহ বলেছেন এরা এমন ব্যক্তি যাদের মর্যাদা হলো হোম জুলাসাউ, যারা এখানে বসে আছে এদের মর্যাদা হলো লা ইয়াশকাবিহিম জালিসুহুম, এদের সাথে যত বড় পাপী এসে যদি বসে যায় তাকেও আমি মাহরুম করব না। আল্লাহ বলছেন তাকেও মাহরুম করা হবে না, লা ইয়াশকাবিহিম। আল্লাহ বলেছেন তাদের সাথে বসলে কোনো ব্যক্তি হতভাগা হবে না। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা একটা মজলিস, এটা একটা মজলিস, ধরেন আমরা নেতা সেজে বসেছি, কথা বলতেছি, আপনি এই নেতাদের কথায় কখন আপনার লস হবে না। হয়তো আমরা আপনাকে টাকা দিতে পারবো না, হয়তো আপনার রাস্তাঘাট করে দিতে পারবো না, হয়তো আপনার ঘরে এক বেলার চাউল পাঠাইতে পারবো না, ওই নেতারা দিতে পারবে, তারা আপনাদের গাড়ি বাড়ির মালিকও করে দিতে পারবে, কিন্তু তারা আপনাকে জান্নাতের পথকে সুগম করে দিতে পারবে না, বরং আপনাদেরকে ক্ষতিগ্রস্তই করে ছাড়বে। কিন্তু আমরা যেটা আপনাদেরকে দিতে পারবো এতটাই, যে আজকে হয়তো এখান থেকে আপনাকে উপঢৌকন দিতে পারবো না, কিন্তু এতটা বলতে পারি যে এই মজলিসটা, এই মর্যাদার লোকগুলো এমন, এদের সাথে বসলে আল্লাহ বলেছেন তুমি হতভাগা হবে না। ওই নেতাদের মজলিসে বসলে আপনাকে বলা হয় নাই যে তুমি হতভাগা হবে না, কারণ ওখানে আপনি মনে করতেছেন এদের সাথে গেলেই তো লাভ, আমি যদি একটা ক্ষমতা পেয়ে যাই, আমি যদি একটা টেন্ডার পেয়ে যাই, আমি যদি তাদের সাথে ওই একটা বাড়ির মালিক হয়ে যাই, আমার তো লাভবান। কিন্তু আল্লাহ ওই মজলিসের কথা বলেন নাই, আল্লাহ আল্লাহর জিকিরের মজলিসের কথা বলেছেন যে এখানে যারা বসে তাদেরকে আমি আল্লাহ মাহরুম করব না। আল্লাহ বলেছেন, আল্লাহ হয়তো আপনাকে দুনিয়া দেবে না,
কিন্তু এর বিনিময়ে যদি আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেন, আমার মনে হয় না যে আজকের এই মজলিসের এর চেয়ে বড় কোনো পাওনা আমাদের হতে পারে। কারণ ক্ষমা এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে দামি জিনিস। ক্ষমা, আল্লাহ যাকে ক্ষমা করে দিবেন। কথাটাকে আল্লাহ কিভাবে বলেছেন জানেন? কোরআনে আপনি সূরা আলে ইমরান, এই যে সামনের দিকে কয়েকটা চেয়ার খালি আছে, আপনি চাইলে আসন গ্রহণ করতে পারেন। এখানে কয়েকটা মিডলেও কয়েকটা চেয়ার খালি আছে, যারা কেউ আছেন আপনি চাইলে বসতে পারেন এখানে। জি, এই যেখানে চেয়ার খালি আছে দু একটা বসেন, নাহলে আপনাদের কষ্ট হবে, একটু সামনে এসে বসেন। চেয়ারগুলোকে, যেটা ফাঁকা চেয়ার আছে দিয়ে দেন ওনাদেরকে, একটু বসুন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর ক্ষমাটাকে সব সময় অগ্রাধিকার দিবেন, চাইবেন। মানে আমরা সবাই যে ফেরেশতা হয়ে যাব তা না, আমাদের পাপ থাকবে, অপরাধী আমরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে জানেন? এই যে আমাদের দ্বারা পাপ কাজ কিন্তু যখন তখন হয়, পাপ কাজ করার নিয়ত লাগে না, এমনিতে আপনার দ্বারা পাপ হয়ে যাবে। কেমন পাপ? রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার কানে ভেসে আসবে গানের সুর, আপনি শুনতে আছেন, তাহলে পাপ হচ্ছে। আপনি অটোতে বসছেন, হঠাৎ করে আপনার সামনে বেপরদাসীন দুইটা মেয়ে এসে বসে যাবে, আপনার নজর বারবার ওদিকে যাচ্ছে, আপনার অন্তরে কুমন্ত্রণা হচ্ছে, পাশে এসে বসছে, এটা আপনার নিয়ত ছিল না, কিন্তু তারপর আপনার পাপ হচ্ছে। আপনি আপনার এমন জায়গায় বসছেন, গীবত চলতেছে, আপনি অংশ নিয়ে নিলেন, আপনার কান শুনতেছে, আপনি একটা মন্তব্য করে দিলেন। চার হস্টেল দোকানে বসেছেন, চা খাচ্ছেন, হিন্দি ফিল্ম সিরিয়াল চলতেছে, আপনি মাঝে মাঝে ফেল ফেল করে তাকাচ্ছেন। তার মানে পাপ করার জন্য নিয়ত লাগে না, এমনিতে অটোমেটিকলি পাপ করার হাজারো রাস্তা খোলা আছে। এই সমস্ত পরিস্থিতিতে আপনার আমার যেটা করতে হবে, মানে আজকে যেটা আপনি এখান থেকে নিবেন, আপনার অন্তরকে সেটা একটা নক করতে চাই, আপনাকে নিয়ত করে কিছুটা কিছু ভালো কাজ করতে হবে। কারণ ভালো কাজের আপনার ইচ্ছা জাগবে না, আপনাকে জাগাইতে হবে, বাধ্য করতে হবে আপনার অন্তরকে যে আমি কিছু ভালো কাজ করব। যেমন এই যে এখানে বসেছেন, আমি জানি যে এইখানে এই স্যাক্রিফাইস, এটা বসা, এটা অনেক সোটাফ। এই যে আপনারা যে 2 ঘন্টা, ওই যে একটু আগে বললেন না যে এখানে 2 ঘন্টা বসবো তাতে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলতেছি, এই জায়গাতে 2 ঘন্টা বসা, নিজেকে স্ট্রে করে রাখা, এটা গানের মজলিসের চাইতে কতটা পেইনফুল আপনি বলেন তো? যাত্রার মজলিসে, গানের মজলিসে হইলে মন তাজা থাকবে, শুনতে ফুরফুরা, কিন্তু আপনি কিন্তু জীবনের অনেক বড় একটা স্বাদকে উপেক্ষা করে আজকে এখানে বসেছেন। আল্লাহ শুধু এটা চায়, আল্লাহ শুধু এটা চায় যে আমার বান্দা আমার জন্য কোন একটা মুহূর্ত সময় কাটাক, এটাতে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় না, আপনি জানেন আপনার জীবন সমস্ত পাপ মাফ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ এটা কিন্তু আমরা বানায় বলতেছি না, আমরা কোন হাদিসে এমনটাই পাচ্ছি। এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, যে খারাপ অভ্যাসগুলো আছে এগুলোকে বর্জন করতে হবে, তবে এর পাশাপাশি যতটুকু সম্ভব কিছু না কিছু ভালো অভ্যাস গড়তে হবে। আচ্ছা, কে বলেছে এমনটা? যুবকরা যারা আছে বিয়ে করতে পারো নাই, কে তোমাদেরকে শিখায় নাই যে মাঝে মাঝে সোমবার অথবা বৃহস্পতিবার দিন একটা করে সিয়াম রাখতে? কেন করো না? এটার জন্য কি মাদ্রাসায় পড়া জরুরি? এটার জন্য কি হুজুর হওয়া জরুরি? কেন একটা স্কুল কলেজের ছেলে কি বৃহস্পতিবার দিন সিয়াম রাখতে তার আপত্তি? কেন সেটা শিখবে না? তাহলে তুমি যদি সিয়াম রাখো, এতে মর্যাদা কমবে না বাড়বে? বাড়বে। 2 রাকাত ইচ্ছা করে, হঠাৎ করে এমনিতে 2 রাকাত সালাত আদায় করা উচিত, এমনিতে পকেট থেকে দান করা উচিত। যদিও অনেক বদ অভ্যাস আছে, কিন্তু অন্যান্য বন্ধুরা দেখুক না যে তুমি মাঝে মাঝে দান করো, দেখুক না একটা ভালো কথা বলতেছো, দেখুক না তুমি আল্লাহর একটা মেসেজ করতেছো, কোরআন পড়তেছো, একটা আয়াত, ফেসবুকে তো যা ইচ্ছা তাই শেয়ার করো। ওই ক্রিকেটের একটা ছক্কা মারা ওইটা দৃশ্যটা না করে একটা কোরআনের একটা আয়াত পেশ করো, একটা হাদিস যে আজকে এটা জানলাম আমি, বা ইসলামের এই এই মেসেজটা কত চমৎকার, যে রাসূল বলেছেন যে একে অপরকে খাদ্য খাওয়াও, সালাম দিয়ে কথা বলো, এগুলো কত মেসেজ চমৎকার। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এটা ইসলামের একটা নিদর্শন। এগুলোকে আমরা শেয়ার করতে পারি না? এটা কি আমাদের ইসলামিক অ্যাডভার্টাইজ না? একটু ভদ্রতার সাথে টুপিটা পরো, সমস্যা কি? দাড়িটা রেখে দাও, স্টাইল করে রাখো, দাড়িটা রাখো, রাসূলের সুন্নাহ অনুযায়ী রাখো, কোন প্লেয়ার আর গায়ক আর নায়ককে ফলো না করে। যখন জানলা যে প্যান্ট টাকনার উপরে তুলতে হবে, এটাও মস্ত বড় পাপ, উঠিয়ে নাও। ঠিক আছে, স্টাইল করে প্যান্টটা বানাও না, তুমি টাকনার উপরে বানাও। ইসলাম পালন করতে মনের লাগবে, প্রশস্ততা লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যার জন্য অন্তরকে ইসলাম পালন করার জন্য প্রশস্ত করে দিয়েছেন, এই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যার অন্তরটা সংকীর্ণ কোনদিন তো হইতে পারে। যার অন্তরটা ইসলামের জন্য প্রশস্ত,
আল্লাহ বলেছেন এই ব্যক্তির সমান কে ওই ব্যক্তি হইতে পারে যার অন্তর ইসলাম ঢোকে নাই? তাহলে আমরা যেহেতু মুসলিম ঘরের সন্তান, আমাদেরকে ইসলামটাকে অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে হবে, অন্তর থেকে এটা ভালো কিছু করতে হবে। তোমাকে এর জন্য মাদ্রাসায় পড়তে হবে না। খেতে বসছো, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, বাম হাত যেন মুখে না ওঠে। জুতা তো সবাই পরে, হুজুররা পরে, তোমরাও পড়ো, ডান পায়ে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা আমাদের সুন্নাহ। এমন কি ব্যাপার যে ডান পায়ে জুতা পরাটা এটা তোমার কোন মর্যাদার হানি হবে, কিন্তু তোমার একটা মর্যাদা বাড়বে যে আমি ইসলামের একটা ভালো কাজ করবো। এইভাবে না মানুষ ভালো হয়। এর জন্য ভালো হওয়ার জন্য নিয়ত লাগবে, নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করার চেষ্টা করো। ওয়াতবি সাইয়্যাতাল হাসানাত তামহুহা, আর যখনই তোমার দ্বারা ভুল কিছু হয়ে যাবে সাথে সাথে একটা ভালো কিছু করার চেষ্টা করো, তামহুহা, তাহলে ভালো কাজটা তোমার মন্দটাকে মিটিয়ে দেবে। এটা হচ্ছে ইসলাম। তাহলে আমাদের দ্বারা সবার দ্বারা ভুল হচ্ছে, কিন্তু কই ভালো কাজ তো তোমাদেরকে করতে দেখি না। একটা ভালো কাজ করলেই কি হয়, রাস্তার মধ্যে একটা ঢাল পড়ে আছে, সরিয়ে দাও না। একটা ইটা পড়ে আছে, মোটরসাইকেলটা থামিয়ে ইটাটা সরাই দাও, একটা অ্যাক্সিডেন্টটা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। একটা গাড়ি ফেসে গেছে, একটা মুরব্বী, যেটা বললাম, একটু লিফট দিয়ে দাও, অন্ধকারে আসতেছে, মোটরসাইকেল থামিয়ে চলেন আপনাকে নামিয়ে দিই, সামনে নিয়ে যায়। এগুলো কি? এটা ইসলামের সৌন্দর্য। বনি ইসরায়েলদের সেই মহিলার ঘটনা, সেই পুরুষের ঘটনা নিশ্চয়ই প্রত্যেকের কানে আছে। হয়তো গল্পের মতোই শুনেছ, যেটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এটা কি কার অজানা? ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন। এবং একটা গাছের ঢালকে কেন্দ্র করে আল্লাহ এক ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছেন। সেই ব্যক্তি জান্নাতে উৎফুল্ল অবস্থায়, ড্যান্সিং অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। মানে উৎফুল্ল হলে মানুষ নাচানাচি করে না, যেমন তেমন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মা শানুহু, এই ব্যক্তির কি হয়েছে, এত খুশি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, মাররা বিগুসনি শাজারাতিন আলা যাহারিত তারিক, একটা গাছের ঢাল রাস্তার উপরে প্রকাশ্যমান পড়া ছিল। এই ব্যক্তি দেখলো যে এই পথ দিয়ে যারা যায় তাদের কষ্ট হচ্ছে। সেই ব্যক্তি তখনই বলল, ওয়াল্লাহি, নিয়ত করে বলল, ইন্নী ওয়াল্লাহি লাউ নাহইয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি এক্ষণ এই গাছের ঢালটাকে রাস্তা থেকে সরিয়ে দেব যাতে চলাচলে মুসলিমদের কষ্ট না হয়। সেটা তার নিয়ত ছিল এবং সে গাছের ঢালটাকে সরিয়ে দিয়েছে। আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিয়েছেন, বুঝলেন? আর এই ব্যক্তি এতটা সন্তুষ্ট যে আল্লাহ এই ছোট্ট একটা কাজের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, এই জন্য সে অনেক বেশি খুশি। এই জন্য আমাদের ইসলাম আমাদেরকে ঠকায় নাই। আমরা শুধু এটা দিতে চাচ্ছি যে আমাদের যুবকরা যেদিন বুঝে যাবে যে আমি মুসলিম, আমি মনে করি ইনশাআল্লাহ তাদের চরিত্র, তাদের অভ্যাস, এটিটিউড, বিহেভিয়ার সব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আগে আমাদের অন্তরে বুঝাইতে হবে যে আমরা কারা, আমাদের পরিচয়টা কি, এটা আমাদেরকে আগে বুঝাইতে হবে। আমরা আমাদের যুবকদেরকে বুঝাই না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুবকদেরকে সবচেয়ে বেশি গাইড করেছেন। তাদেরকে তাদের অস্তিত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছেন, যে কি তাদের পরিচয়, আল্লাহর সাথে তাদের কি সম্পর্ক। এইটা যেদিন হয়ে যাবে যে আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক, ইনশাআল্লাহুল আজিজ আমাদের বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। কাউকে তখন আর ওই হাঁকাইতে হবে না, ডিফেন্সের প্রয়োজন হবে না, সিসিটিভি ক্যামেরার প্রয়োজন হবে না। ব্যক্তিগতভাবে যখন মানুষ শুধরে যাবে, এটাই হবে আমাদের কাম্য। আমাদের ওয়াজ যেটাই করি না কেন, যে কোনো বিষয় নিয়ে, এটাই আমাদের জন্য কল্যাণকর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি উপদেশ দিতে থাকেন, মুমিন হলে উপদেশ তাদের জন্য উপকার হবেই হবে। এজন্য খুতবা থেকে আপনাদেরকে উপদেশ নিতে হবে, বক্তব্য থেকে উপদেশ নিতে হবে। মাঝে মাঝে ওই সমস্ত টিকটক ড্যান্সিং না দেখে একটা ছোট ছোট ভিডিও ক্লিপ গুলো দেখা উচিত। বক্তব্যের ধরনগুলো, অন্তরকে নরম করার মতন কথা আপনাকে শুনতে হবে। আর সবসময় ফিল করতে হবে যে আমার নবী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বৈপরীত্যটা কেন, এত দূরে কেন, আমি কাছাকাছি কেন যাই না? কেন আপনার ইচ্ছা হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমিও হাউজে কাউসারের পানি পান করব? এটা কেন ইচ্ছা জাগে না? আমরা তো মানে পশুর মতো জীবনযাপন করতেছি, এটা মোটেও কাম্য না। আপনি কি জানেন যে কতক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, কিন্তু কতক ব্যক্তি সেখানে যেতে পর্যন্ত পারবে না, তাদেরকে বাধা দিয়ে দেওয়া হবে। এবং রাসূল নিজে বলবেন, উম্মতি, আমার উম্মত, তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মাশাওয়ালা কাহকারা,
এরা তো আপনার পরে আপনার অন্য পথ ধরে নিয়েছিল, আপনার পথে হাঁটে নাই। এটা আমাদের প্রত্যেকটা যুবককে কান খাড়া করে শুনতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার কিতাবের প্রথম হাদিস হিসেবে এটাই এনেছেন। 92 নম্বর অধ্যায় কিতাবুল ফিতান, তার প্রথম হাদিসে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আলা হাউদিন আনতাজিরু মান ইয়ারিদু আলাইয়া, আমার সামনে দিয়ে যারা যাবে তাদের জন্য আমি হাউজে কাউসারের মধ্যে অপেক্ষমান থাকবো, তাদেরকে নিজের হাতে পানি পান করাবো। ওয়ায়ুখাযু বিনাসি মিন দুনি, কিন্তু আমার কাছ থেকে কিছু মানুষকে আটকে দেওয়া হবে। তখন আমি বলবো উম্মতি, এটা আমার উম্মত। চিনতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার উম্মত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা কর্তৃক বলা হবে, ইন্নাকা লা তাদরি মাশাউ আলা কাহাকারা, এই ব্যক্তিকে যাকে আপনি আপনার উম্মত হিসেবে ছেড়ে আসছিলেন, সে তো আপনার মৃত্যুর পর আপনার পথে হাঁটে নাই। সে তার জীবন চরিত্র অন্য কারো মতো করে নিয়েছিল। তার প্যান্ট, তার চেহারা, তার চরিত্র, তার অভ্যাস, সে কোনোটাই আপনার মতো সে নেয়নি। সে ইহুদি নাসারা থেকে নিয়েছে। ওই ক্রিকেটার, ওই ফুটবলার, বিভিন্ন দেশের পতাকা নিয়ে সে ঘুরতো, সে যা ইচ্ছা তাই নেশা করত। তার চরিত্রটা ছিল একেবারে বাজে। আপনার চরিত্রের কোনো কিছু তারা গ্রহণ করেনি। মাশাউ আলা কাহকারা, কাহকারা মানে বুঝেন, আপনি কাকে সাথে নিয়ে যাচ্ছেন। যেমন অনেক সময় আমাদের ছোটদের সাথে এটা হয় যে ছোটদেরকে আপনি বাজারে নিয়ে যাচ্ছেন যে আপনি কিছু কিনে দিবেন, ও খেলার মাঠে ছিল, ওকে ডাকে আনছেন, আপনি কিছু দূর হাঁটবেন, দেখবেন ওই পিচ্ছি আপনার সাথে নাই, গায়েব, মানে উল্টা দিকে চলে গেছে। মানে ও তখন খেলায় মত্ত, ওকে ডাকলেও কাজ হবে না। ও আনছেন কিন্তু দেখবেন পেছন থেকে নাই। এই যে যে গায়েব হয়ে যায়, এটাকে জানেন কিনা? অনেক সময় চলে যায়, আপনি কাজের সময় পান না তাকে। তাহলে আপনার পথ এইটা, কিন্তু ও চলে গেছে আরেক পথে। এটাকে বলা হয় মাশাউ আলা কাহকারা, মানে পেছন দিকে, উল্টা দিকে যাওয়া। আজকে আমাদের পুরো মুসলিম জীবনের চরিত্র হচ্ছে এটা। ইসলাম তাকে সামনের দিকে এগোতে বলতেছে, কিন্তু সে ডানে বায়ে পেছনেই থেকে যাচ্ছে। এটা হওয়ার না। এজন্য ইসলাম এটা শুধু হুজুরদের ধর্ম না, ইসলাম হচ্ছে মুসলিমদের ধর্ম। যারা ইসলাম পালন করবে সেই নাজাত পাবে, সে হুজুরের ঘরে হোক অথবা ভার্সিটির পোলাপান হোক। এক কথায় ইসলাম পালন করা ছাড়া বিকল্প আমাদের কোনো পথ নেই। এবার আসুন আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি এটা একটু তুলে ধরি, যেটা হচ্ছে আজকের বক্তব্যের মূল বিষয়। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মনে করত, এটা একটু আপনাকে দেখাই। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ যা কোরআনে বলেছেন, আপনি যদি একটু গুরুত্বের সাথে নিতেন তাহলে আপনার চরিত্র চেঞ্জ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রূপ নিয়ে পাঠিয়েছে। ধরে নেন যদি আল্লাহ নিজে এসে আপনাকে বলতো যে তোমরা এমন হও, কেমন, আসো আমি তোমাদেরকে দেখাই। আল্লাহ নিজে যদি নামাজ পড়ে দেখাইতো, সিয়াম রেখে দেখাইতো, চরিত্রটা উত্তম করে দেখাইতো, কেমন হইতো? যদি আল্লাহ আসবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন স্রষ্টা, তিনি সৃষ্টি না। তিনি আসবেন না বিদায় একটা নমুনা পাঠাইছেন আমাদের মধ্য থেকে, যে তোমাদের মধ্য থেকে একজন মানুষই তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা মানুষ, তোমাদের মধ্য থেকে একজন মানুষ দেখো তোমাদের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু এর চরিত্র কত উত্তম হতে পারে, আসো একটা এক্সাম্পল দেখে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো তাকে রাসূল করা হয়েছে, তার চরিত্রটার দিকে একবার তাকাও। তিনি কিভাবে কথা বলে, কিভাবে হাসে, মানুষের সাথে ওয়াদা করলে কি করে, তার আদান প্রদান কেমন, তার জবানের ভাষা কি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও। তার মানে আল্লাহ যদি নামাজটা পড়ে দেখাইতেন যেমন হতো, আল্লাহ বলছে তুমি দেখতে চাও, তাহলে তোমার নামাজটা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। ধরো এইটাই আল্লাহর নামাজ, আল্লাহ এইভাবে পড়লে এইভাবে পড়তেন, কিন্তু আল্লাহ তো নিচে নামে আসবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওই রাসূলকে অনুসরণ করো। এই রাসূলকে অনুসরণ করা মানে হচ্ছে আমার অনুসরণ করা। তার মানে একটা কোম্পানির মালিক যখন একজন ম্যানেজারকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় যে এই যে উনি আমাদের নতুন ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছে, তোমাদেরকে বলতেছি এখন থেকে উনি যা সিদ্ধান্ত দেবে এটা আমার সিদ্ধান্ত, মালিক বলে কিনা? কারণ মালিক সবসময় আপনার তদারকি করতে আসবেন, ওনাকে ধরবে মালিক আর উনি আপনাদেরকে বলবে। তাহলে এটা হচ্ছে ম্যানেজারকে মানা, মালিককে মানা। এখানে ম্যানেজারকে সেজদা করার কথা বলা হয়নি যে আপনি রাসূলকে সেজদা করবেন তাই আল্লাহকে সেজদা করা হলো, এটাকে বুঝায়নি। মানে রাসূল যেইভাবে সেজদা করতে আমাদেরকে শিক্ষা দিবে, আল্লাহকে সেজদা করতে হবে ঠিক ওইভাবে সেজদা করতে হবে যেভাবে রাসূল করেছে। এটা হচ্ছে বিষয়। তার মানে ইবাদত আমরা আল্লাহরই করব, কিভাবে করব? ওটাই আল্লাহ রাসূল পাঠিয়েছেন যে রাসূলের মতো করো। কারণ তিনি যদি এক ব্যক্তি দ্বারা আমাদেরকে শিক্ষা না দিতেন তাহলে আমাদের সবার মানহাজ, সবার আমল বিক্ষিপ্ত হয়ে যেত, যা খুশি তা হয়ে যেত। কিন্তু এই জন্য আল্লাহ একজন রাসূল পাঠিয়েছেন যাতে আমরা তাকে হুবহু ফলো করি।
এটা ছিল উদ্দেশ্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 80 নম্বর আয়াতটা আপনি ভুলবেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলের গুরুত্বের ক্ষেত্রে এর চাইতে দামি কোনো আয়াত কোরআনে আপনি দেখাতে পারবেন না। এর চাইতে পৃথিবীতে আর বড় কোনো কথাই আল্লাহ বলে নাই। যে আল্লাহ বলেছেন অমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে তো মূলত আল্লাহরই অনুসরণ করলো। এটা অনেক বড় একটা কথা বলেছেন আল্লাহ। এর চাইতে বড় কথা হইতেই পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খাচ্ছে, এটাই তোমার আদর্শ, এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে আমাকে সন্তুষ্ট করার ইবাদত। এইভাবে কথা বলতে হবে, এইভাবে কাজ করতে হবে, এইভাবে হজ করতে হবে, এইভাবে সিয়াম সালাত করতে হবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বটা সাহাবায়ে কেরামদের কাছে কেমন ছিল? শুরুতে একটা হাদিস বলেছি, সেটা আপনি ইবনে মাজাহতে 1066 মানে 1066 নম্বর হাদিসে পেয়ে যাবেন। নাসাইতে হাদিসটি 1400 তে রয়েছে, 456 হবে সম্ভবত। তো সেই লোকটা ছিল সম্ভবত ইরাকের অথবা কোন এক অঞ্চলের, তার নাম ছিল উমাইয়া, উমাইয়া ইবনে আব্দুল ইবনে খালিদ। তিনি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছেন, দেখেন এই যে আহলে কোরআনের জন্মটা কোত্থেকে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। এই যে এরা বাতিল একটা গোমরাহ আছেন, আপনাদের সমাজে আছে কিনা আহলে কোরআন নামে কাউকে চিনেন? আহলে কোরআন তাদের বৈশিষ্ট্য কি? তারা হাদিস মানে না, হাদিস অস্বীকার করে, এরকম কোন লোক আপনাকে চিনেন? আপনাদের অঞ্চলে নাই? একজন মাত্র বলে, আপনাদের অঞ্চলে নাই? এমন একটা দল আছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, তারা হাদিস মানে না। বুঝেন? এরা কিন্তু সঠিক দলের লোক না, এরা হচ্ছে নাস্তিক। এরা একটা সময় নাস্তিক হয়ে মরবে। আজকে রাসূলের কাছ থেকে আপনাকে দূরে সরাচ্ছে, কালকে বলবে এই কোরআনটাই তাহলে প্রমাণিত না, এটা যে আল্লাহর কালাম। কিভাবে প্রমাণ করবে? কোন ব্যক্তি যদি হাদিসকে অস্বীকার করে, আল্লাহর কালামকে কালাম বলে প্রমাণিত করতে পারবে? যেমন ধরেন সূরা ফাতিহা, আপনি বলতেছেন আপনি আহলে কোরআন, কোরআন মানেন, হাদিস মানেন না। তাহলে এই যে সূরা ফাতিহার যে 7টা আয়াত, আমি যদি বলি 10টা আয়াত, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনারটা ঠিক? আপনি হাদিস মানেন না, আমি এখন বলবো তাহলে কোরআন সূরা ফাতিহার 10 আয়াত হবে, 7 আয়াত কেন? আপনি যদি আমাকে কোরআনের একটা আয়াত শোনান যে সাবআ মিনাল মাসানি, যে আল্লাহ বলেছেন এই যে 7টি আয়াত বারবার পাঠ করা হয়, এটার অর্থ যে সূরা ফাতিহা, এটার ব্যাখ্যা আপনাকে কে করলো? আপনি যদি বলেন যে সূরা বাকারায় 286 আয়াত, আমি যদি বলি 86 কেন হবে? হয় 300 আয়াত হবে, না 280 হবে, 6টা বাড়ছে না হলে 14টা কমছে। আপনি প্রমাণ করতে পারবেন? হাদিস ছাড়া আপনার প্রমাণ করার কোনো উপায় নেই। রাসূল বলেছেন আমাদেরকে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যে সূরা বাকারার শেষ 2 আয়াতের এক আয়াত, এটা রাসূল বলেছে, এইজন্য আমরা এটা শেষে রেখেছি, তাই না? সাহাবায়ে কেরামরা শেষে রেখে আমাদেরকে জানিয়েছেন এই 2 আয়াত হচ্ছে শেষ, আর এটা 286 নম্বরে গিয়ে পৌঁছে। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না হাদিস ছাড়া, যেটা কোরআন। এজন্য এখনো সময় আছে, তওবা করে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, নাফে বলতেছে উমাইয়া বলতেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আচ্ছা নাজিদু সালাতিল হাদারি ওয়া সালাতিল খাউফি ফিল কোরআন ওয়ালা নাজিদু সালাতাস সাফার, যে আমরা কোরআনের মধ্যে মুকিম অবস্থায় কিভাবে নামাজ পড়তে হবে আর ভয়ে কিভাবে নামাজ পড়তে হবে সেটা আল্লাহ কোরআনে ব্যক্ত করেছেন, কিন্তু সফরে গেলে যে কসর করতে হয়, জামা করতে হয়, এই কসরের নামাজ তো কোরআনে নাই। কোন টেকনিকে করেছে দেখেন। খারেজিরাও যে কোরআন কত চমৎকার ভাবে পড়ে আপনি লক্ষ্য করেন, সে পুরা কোরআনটা তন্ন তন্ন করে পড়েছে, একবারে সূক্ষ্ম ভাবে পড়েছে, আর তার কথা সত্য, এটা বাস্তবিক। সফরের বিধান কিন্তু কোরআনে নাই, যে সফরে গেলে আপনি কিভাবে নামাজটা পড়বেন এই বিধান আল্লাহ কোরআনে নাযিল করেন নাই। এখন এই ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য বলতেছেন যে কোরআনে তো আমরা মুকিম অবস্থায় এবং ভয় পেলে কিভাবে নামাজটা পড়তে হবে সেটার ব্যাখ্যা তো কোরআনে আছে, কিন্তু সফরের নামাজ তো কোরআনে নাই। তার মানে কি বুঝাতে চাইল? যে কোরআনে নাই তো এটা আমরা মানবো কেন? ও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা যে কত চমৎকার। তিনি কি বলেছেন জানেন? তুমি ভালো করে শোনো। ইন্নাল্লাহা বাআসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা না'লামু শাইআন, আমরা এই মরুভূমিতে যখন ছিলাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে আমাদের কাছে পাঠিয়েছেন এমন অবস্থায় যখন আমরা কিছুই জানতাম না। আল্লাহ কি, কোরআন কি, সুন্নাহ কি, ইবাদত কি, আমরা কিছুই জানতাম না, ঈমান কি।
এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিখিয়েছেন? ঈমান কি, ইসলাম কি, কোরআন কি, হাদিস কি, তিনি শিখিয়েছেন। সালাত কি, সিয়াম কি, তিনি শিখিয়েছেন। وَكُنَّا نَفْعَلُ كَمَا رَأَيْنَا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ। তিনি বলেছেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রাসূল হয়ে এসেছে, এই জন্য কোরআনে কি আছে না আছে এটা আমাদের দেখার দরকার নেই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা করতে দেখেছি আমরা তা করব। বুঝেন কথা? এটা হচ্ছে সুন্নাহর গুরুত্ব। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, অতএব তার উপর দিয়ে আমরা কথা বলতে যাব। তিনি যেহেতু শিক্ষা দিয়েছেন যে সফরে গেলে 2 রাকাত পড়া যায়, কসর করা যায়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছেন। আল্লাহর সাথে তিনি বলবেন, তিনি বুঝবেন। কোরআনে আল্লাহ নাযিল করুক বা না করুক এটা আমাদের দেখার দরকার নেই। আমাদের নবী আমাদেরকে দিয়েছে, এই জন্য আমরা এটা করব। আপনি কি মনে করেন? তার পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও এমন ছিলেন। তিনি বলতেছেন, এই যে আমাদের সাথে অমা লানা ফির রামাল, এই যে বর্তমানে যে যারা হজে যায় দেখবেন না যে 3 চক্কর তারা একটু দৌড় দেয় না, দেখবেন ঝুঁকতেছে, দৌড়ের মতো করে 3 চক্কর দেয়, এটাকে রামাল বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাদের সাথে রামালের কি সম্পর্ক তোমরা জানো? তখন বলতেছে যে কি? বলতেছে এটা ছিল জাহিলিয়াতের যুগে, আমরা যখন মদিনা থেকে উমরা করার জন্য মক্কাতে গিয়েছিলাম, তখন আমাদেরকে দেখে এই কাফেররা টিটকারি করেছিল, যারা সব দুর্বল, এদের সাথে কোনো ব্যাপারই না পারা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমল করেছিলেন এই কাফেরদের সামনে, যে আমরা এখনো দমে যাইনি, আমাদের গায়ে এখনো যথেষ্ট শক্তি আছে। আল্লাহ তো সেই কাফেরদেরকে সব নাস্তানাবুদ করে দিয়েছে, কিন্তু মুসলিমরা রমল করা কেন ছাড়ে না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা এমন ব্যক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছে সেটা ইবাদত হোক বা না হোক, আমরা পছন্দ করি তার একটা আচরণকে আমরা ছাড়বো। সেই মক্কার মুশরিকরা হয়তো নাই, কিন্তু রাসূল যেহেতু আমল করে গিয়েছিলেন, আমাদেরকে নিষেধ করে নাই যে এখন করা লাগবে না। কিন্তু এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি শেষ আমল ছিল মক্কার বিজয়ের, তখন তো কাফের তো ছিল না, সব শেষ, কাফেরদের ক্ষমতা শেষ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমল করেছে, এই জন্য আমরা তার প্রত্যেকটা কর্মকে আমল করতে এটা আমরা পছন্দ করি, তার একটা কর্মকে আমরা ছাড়তে পারি। এটা ছিল ইত্তেবায়ে সুন্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাকে কেন এই কথাগুলো বলতেছি একটু কান খাড়া করে শুনেন। আজকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন না ইবাদতের ক্ষেত্রে, আপনি গুরুত্বই বোঝেন না, সুন্নতের গুরুত্ব কি, কিভাবে আপনার খেতে হবে, সালাত করতে হবে, ঘুমাইতে হবে, যে আমাদের যতগুলো বর্ণনা আছে আপনি একটাও গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আমাদের সাহাবায়ে কেরামরা কথাগুলোকে কিভাবে নিত আপনি দেখেন। ইবাদত না এমন বিষয়েও তারা এত কঠোর ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করত। তার একটা এক্সাম্পল আমি আপনাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র থেকে দেখাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রটা দেখেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ইত্তেবা করতেন। এই হাদিসটি আপনি মুসলিমে পেয়ে যাবেন 5917। আমি ঘটনাটা আপনি বাংলায় বলি। আবু বকর, হাদিসটা হচ্ছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, জাবের রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, বাহরাইন থেকে যখন গনিমতের মাল আসবে, লক্ষ্য করেন ভাষাটা, বাহরাইন থেকে যখন গনিমতের মাল আসবে, আমি তোমাকে হা কাজা হা কাজা হা কাজা এইভাবে 2 মুঠ ভরে তোমাকে এইভাবে আমি দেব, তুমি তখন আইসো। কিন্তু নসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহরাইনের সম্পদ আসার আগেই ওই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। খেলাফতে বসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খেলাফতে বসে তার প্রথম ডিক্লেয়ার ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো সাথে কোনো অঙ্গীকার করে থাকে, অথবা কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পানা দেনা থেকে থাকো, তাহলে আমার কাছে আসো, আমি প্রথম সেগুলোকে পুরো করব। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে যা ওয়াদা করেছে সেটা এখন আমার ওয়াদা, আমি সেটাকে পুরো করব। তখন এই জাবের রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এসেছেন এবং তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে একটা ওয়াদা করেছিলেন যে বাহরাইন থেকে যখন মাল আসবে আমাকে হা কাজা, ঠিক এই শব্দটাই বলেছে, হা কাজা ওয়া হা কাজা, এইভাবে আমাকে দিবেন বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আপনি চিনার চেষ্টা করেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে গ্রহণ করেছিলেন। যখন এই কথা তিনি শুনেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলাকে ওই দিন কিছুই দেননি, তিনি চলে গেছেন।
আরেক দিন এসে বলতেছে, সেই দিনও তিনি তাকে ফেরত দিয়েছেন। তৃতীয় দিন যখন তিনি আসছে তখন রেগেই গেছেন। তিনি বলতেছে, আপনি ওয়াদা ঠিক করেন না, আপনি বলছেন যে আপনি দেবেন। এই হাদিসের ভাষা কিন্তু আছে এটা, যে আপনি দিবেন, আপনি তো ইনসাফ করার চেষ্টা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলেছে, আপনি ইত্তাকিল্লাহ, আপনি কি আল্লাহকে ভয় করেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু কিছু বলেন নাই। কিন্তু যখন বাহরাইন থেকে সম্পদ আসছে, তখন জাবির বিন আব্দুল্লাহকে ডাকা হয়েছে, আসছে। তিনি ঠিক ওই ভঙ্গিমাটাই করেছেন। তিনি ঠিক এইভাবে স্বর্ণমুদ্রার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এইভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলার কোসের মধ্যে এইভাবে কোলের মধ্যে দিলেন এবং বলছে গণ গণে দেখেন তিনি 500 স্বর্ণমুদ্রা, 500 দিরহাম বা 500 দিনার। তারপরে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছেন, হোজ মিসলাইহা, তুমি আরো এত ডাবল নিয়ে নাও। আমি একটা দিলাম, তার মানে 500, তো তুমি আরো 500 নিয়ে নাও, তার মানে 1500 নিয়ে নাও। কেন? কারণ তুমি যেদিন প্রথম আমার কাছে এসেছিলা, তুমি আমাকে দেখাইছিলা বা বলেছিলা যে রাসূল তোমাকে এইভাবে 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 দেওয়ার ইচ্ছা করেছেন। ঠিক আমি ওই দিনের অপেক্ষায় আছি যে আমি তোমার হাতের দিকে ফলো করেছি, রাসূল তোমাকে 3 বার দেওয়া ইচ্ছা করেছে, আমি আবু বকর আজকে তোমাকে 3 বারই দিলাম। কোনো প্রয়োজন ছিল না। যদি সে একবারই দিয়ে দিত যে রাসূল তোমাকে দেওয়ার ওয়াদা করেছে, আমি দিয়ে দিলাম, যেহেতু সে হা কাজা ওয়া হা কাজা, যেটা ইশারাটা রাসূল করেছিলেন, এইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সেই ইশারাটাকে ফলো করেছেন, তাকে 3 বারই দিয়ে দিলেন। কত টাকা দিয়ে দিলেন এটা তিনি দেখলেন না, তিনি 3 বারই তাকে দিলেন। এটা ইত্তেবায়ে সুন্নাহ। আমি আপনাকে কিভাবে বুঝাইতাম যে সাহাবা একরামরা এটাকে ফলো করে তাদের ইবাদত গুলো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতো, আপনাকে আমি কেমনে বুঝাই। একজন সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমি দেখেছি তিনি মুখ থেকে খেজুরের বিচিটা এইভাবে, মুখ থেকে বিচিটাকে এই আঙ্গুল দিয়ে ধরেছেন, এইভাবে ধরে তিনি মুখ থেকে বিচিটা ফেলেছেন। আমি আশ্চর্য হয়ে যাই হাদিসগুলো শুনলে। আজকে আমাদের মুসলিম সম্প্রদায়ের কাছে রাসূলের ইত্তেবার সুন্নাহ গুরুত্ব আমাদেরকে বুঝাইতে হয়, অথচ সাহাবায়ে কেরামরা রাসূল কোন আঙ্গুলে খেজুরের বিচি ধরেছেন এটাকে পর্যন্ত ফলো করেছেন। কিন্তু আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে এতটা দূরে? কেন এতটা দূরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে তিনি মুচকি হেসেছিলেন, তার দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল, সাহাবীরা এটা পর্যন্ত বর্ণনা করেছেন। কি দরকার ছিল? কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আমাদের কাছে পেশ করেছেন, সাহাবায়ে কেরামরা তার প্রত্যেকটা হারাকাত, প্রত্যেকটা উঠা বসা সবকিছুকে ফলো করতেন এবং ফলো করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কেন? যাতে তার উম্মাহ কোনোদিন বিপথে পরিচালিত না হয়, তারা যেন সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখতে পায়। আপনি ওখান থেকে দাঁড়িয়ে বলেন তো দেখি যে এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাত আছে, ইসলাম তো আমাদেরকে শিখায় না। আরে যেখানে বাথরুমের ভিতর আপনি কোন পায়ে ঢুকবেন সেটাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। এমন কি আছে যে বাকি যেটা আপনাকে শেখানো হয়নি? ইসলামে প্রত্যেকটা জিনিস শিক্ষা দেওয়া হয়েছে। আপনার বিয়ে শাদী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রনীতি, কিভাবে আপনি সরকার হবে, রাষ্ট্র পরিচালনা করবেন, সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি জানি না এখানে কে কোন দল করেন, কিন্তু আপনি জেনে নেন আজকে গণতান্ত্রিক সিস্টেমে আপনারা যত নেতার পেছনে ছোটেন এবং দেশের যে অরাজকতা সৃষ্টি করে দিয়েছেন, আপনি মুসলিম উম্মাহ নামের একটা কলঙ্ক, জেনে নেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুসলিমদেরকে বিভক্ত হইতে বলেনি। এইভাবে একটা কুরসির জন্য একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করে দেবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই চায় না। ক্ষমতা কেউ না কেউ তো যাবে, কিন্তু তাই বলে যে আপনি তাকে হত্যা করে দিবেন, এটা ইসলাম বলে না। আজকে জমি সংক্রান্ত কারণে এক ভাই তার চাচাকে হত্যা করে দেয়, ভাতিজাকে হত্যা করে দেয়, ভাতিজা চাচাকে মেরে দেয়। সুবহানাল্লাহ। সম্পদের জন্য ভাই ভাইকে মেরে দেয়, ভাই বোনকে মেরে দেয়। এটা কেন হয়েছে? অথচ আমরা মুসলিম। ইত্তেবায়ে সুন্নাহ খুব সেনসিটিভ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটা ঘটনা তার ছেলে বর্ণনা করতেছেন, আব্দুল ইবনে উমার, যে কানা ইমরাআতুন লিল উমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন এক স্ত্রী, তিনি ফজরে এবং এশাতে মসজিদে জামাতে উপস্থিত হতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে অপছন্দ করতেন। তার খেলাফতের সময় তাকে বলা হলো, কেন আপনি মসজিদে আসেন জামাতে নামাজ পড়তে, অথচ আপনি জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গায়রতে লাগে, তার অপছন্দনীয়। তখন তার স্ত্রী বলেছিল, যদি আমার মসজিদে আসাটা, ফজরে আর এশার জামাতে উপস্থিত হওয়াটা যদি উমরের কাছে আপত্তিকর হতো, অপছন্দনীয় করতো, উনি আমাকে সরাসরি কেন নিষেধ করেন না? সে মহিলা বলতেছে, মানে উমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, যে তিনি আমাকে সরাসরি নিষেধ করলেই পারেন,
আসুন আমি হাদিসটাকে আপনাকে আরবিতে শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি কোট করেছেন ইমাম বুখারী 900 নম্বর হাদিস। ইমাম বুখারী 900 নম্বর হাদিসে রয়েছে, তার ছেলে ইবনে উমার বর্ণনা করতেছেন, ক্বালা কানাত ইমরাআতু লি উমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা এক স্ত্রী তাশহাদু সালাতাল সুবহ ওয়াল ইশা'i ফিল জামাতি ফিল মসজিদ, তিনি এশাতে এবং ফজরে তিনি মসজিদে জামাতে উপস্থিত হতেন। কে, পুরুষ না মহিলা? মহিলা। মহিলাদের পক্ষে মসজিদে নববীতে মহিলাদের পক্ষ আছে না, সেখানে উপস্থিত হতেন। তাকে বলা হলো ফাকিলা লাহা, তাকে বলা হলো লিমা তাখরুজিনা ওয়া কাদ তা'লামিনা আন্না উমার ইয়াকরাহু যালিকা, আপনি কেন ঘর থেকে বের হয়ে আসেন অন্ধকারের সময়, অথচ আপনার জানা উচিত ওমর এটাকে অপছন্দ করে। ওমর কিছু বলতে পারতেছে না, কিন্তু অপছন্দ করে যে আমার স্ত্রী রাত্রে করে কেন মসজিদে আসে, দরকার কি? তখন তার স্ত্রী বলতেছে, কালাত ওয়ামা ইয়ামনাউহু আইয়ানহানি, ওমরকে কে বাধা দিয়ে রাখলো আমাকে মসজিদে যেতে নিষেধ করতে? মানে ওমর বললেই পারে যে তুমি যেও না, ওমর আমাকে নিষেধ কেন করতেছে না, কি সে ওমরকে বাধা দিয়ে রেখেছে? ভাষাটা শুনে তিনি তার জবাবে বলেছিলেন, কালু কালু ইয়ামনাউহু কাউলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরকে তার নবীর একটা কথা বাধা দিয়ে রেখেছে। তার নবীর কি কথা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিল, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরগুলোতে মসজিদে যাওয়াকে, আল্লাহর কোন বাদীকে তোমরা নিষেধ করো না। এই ফুতোটা কার? আল্লাহর রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি বলতেন যে কোন মহিলা যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে চায় তোমরা তাদেরকে বাধা দিও না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, অথচ নিজের স্ত্রী মসজিদে যাচ্ছে, তার এটা অপছন্দনীয়, কিন্তু তিনি বাধা দিতে পারতেছে না। কিসের কারণে? অথচ তিনি খলিফা, আবার স্বামী, অথচ বাধা দিতে পারতেছে না। কেন? কারণ তার কাছে তার রাসূলের হাদিস সবচেয়ে বেশি প্রাধান্য প্রাপ্ত যোগ্য, যে আমার নবী যেহেতু নিষেধ করেছে, আমি ওমর কিভাবে আমি ওকে নিষেধ করি? চিন্তা করা যায়? আমি আপনাকে কিভাবে বুঝাই ইত্তেবায়ে সুন্নাহর গুরুত্ব কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সম্পর্কে বলা হয়েছে, রাসূল কোন একদিন বলেছিলেন, আমার কেন যেন মনে হয় এই দরজাটা যদি মহিলাদের জন্য ছেড়ে দেওয়া হইতো, রাসূল খুতবায় বলেছিলেন যে এই দরজাটা যদি শুধু মহিলাদের জন্য খাস করে দেওয়া হইতো। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, মরার আগ পর্যন্ত ওমরকে কোনোদিন এই দরজাতে ঢুকতে দেখিনি। আপনি বোঝেন কথা, যে মরার আগ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন এই দরজা দিয়ে ঢোকে নাই। কেন? যে রাসূল ইচ্ছা করেছিল যে এই দরজা দিয়ে মহিলারা ঢুকলে ভালো হয়, এখানে যেন কোনো পুরুষ না ঢোকে। ওমর জীবনে কোনোদিন মরা পর্যন্ত এই দরজা দিয়ে ঢোকে নাই। তাহলে আজকে আমরা কেমন মুসলিম? আমাদেরকে আমাদের নবীর আদর্শকে পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনাকে শোনানো হচ্ছে। রাহিকুল মাকতুম একটা কিতাব আছে, আপনি এটা পড়বেন। ইমাম তিরমিজি একটা কিতাব রেখেছে, ইমাম জাওজি রাহিমাহুল্লাহ লিখেছে, আরো বড় বড় মুহাদ্দিসরা কিতাব লিখেছে, রাসূল নামের জীবনের উপরে লেখা হয়েছে। একটা মুসলিমের এটা কেমন দরদ যে তার নবী যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা নিশ্চিত বিশ্বাস করি প্রত্যেকটা মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে, সত্য নয়? তাহলে আমাদের মুসলিম সন্তানগুলো এটা কেমন ভালোবাসা? সে বলতেছে আমি আমার নবীকে ভালোবাসি, অথচ নবীর মতো সে পোশাক নেয় না, চেহারা বানায় না, মুখের মধ্যে নাপাক জিনিসের গন্ধ, মানুষের সাথে ওয়াদা করলে খেলাফি করে, মিথ্যা বলে, টিটকারি ফাইজলামি, এগুলোর মধ্যে জীবন ঘটতেছে। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা রইল কই? আজকে আমরা যদি সব পুরুষগুলো দাড়িওয়ালা হতাম, টাকটার উপরে প্যান্ট থাকতো, টুপি পরা থাকতো, আমরা সাহস করে বলতে পারতাম এই যে বাঙালি মুসলিমদের এই অবস্থাকে, তখন সবাই জানতো যে তারা তাদের নবীকে ফলো করে, তাদের নবীকে অনুসরণ করে, বিধায় তাদের পোশাক এমন, তাদের কথাবার্তা এমন। আমরা যদি বলতে থাকি সারা রাত পার হয়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছিলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসাআনি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে মূলত আল্লাহর অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করে চলতেছ তোমরা শুনে রাখো, তোমরা আমার নয় বরং তোমরা তোমার রব আল্লাহর বিরুদ্ধাচরণ করে চলতেছ। কারণ আমি মুহাম্মদ নিজে থেকে কোনো কিছু বলি না, আমাকে বলা হয় আমি তোমাদেরকে জানাই। তার মানে আদেশটা আল্লাহর। এর জন্য আমরা আমাদের ইসলামটাকে গুরুত্বের সাথে নিতে হবে। আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি, যদি এত সময় আমার নেওয়ার কথা ছিল না, কিন্তু আপনাদের উপস্থিতিতে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসতে না হলে হয়তো আমার কেন যেন মনে হয়েছিল ভাইকে আমি অনেক রাগ ঝাক করলাম, আমার কেন যেন মনে হয়েছিল ঠান্ডার মধ্যে এই লোকগুলো উঠে চলে যাবে, তাহলে আমার এত রাত্রি করে কথা বলতে দেওয়ার মানেটা কি?
কিন্তু সুবহানাল্লাহ, আমি আমার ধারণাটাকে আপনারা চেঞ্জ করে দিয়েছেন। অনেক ভাই দেখেছি পরবর্তীতে এসেছেন যারা দাঁড়িয়ে আসছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমরা জেনে বুঝে অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি তোমার অনুগ্রহে আমাদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের এই আজকের এই মজলিসটাকে আল্লাহ তুমি কবুল করো। এখান থেকে আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে তোমার নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করার একটা উত্তম দৃষ্টান্ত আল্লাহ তুমি জাগিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে রাসূল যাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আমিন রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা